অবশেষে সাকিব আল হাসানকে ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দর্শক, নিউজিল্যান্ড সিরিজ দিয়ে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর কথা ছিল, কিন্তু আর হচ্ছে না। কেননা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি ভেঙে দিয়ে নতুন বোর্ড গঠন করেছে ভিএমপি সরকার, যেখানে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি বলেছিল সাকিব আল হাসানকে নিউজিল্যান্ড সিরিজ দিয়েই ফিরাবেন, কিন্তু এর আগে ভেঙে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কমিটি, যেখানে নতুন কমিটির প্রধান অর্থাৎ সভাপতি হয়েছেন তামিম ইকবাল। তাই বলা যায় আর জাতীয় দলে ফিরছেন না সাকিব আল হাসান। দর্শক, কেমন স্কোয়াড ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে বা কারা সুযোগ পেয়েছে দেখে নেন এক নজরে। পিএসএলে খেলতে যাওয়া বাংলাদেশে 5 ক্রিকেটারের মধ্যে 4 ক্রিকেটারই রয়েছেন এই স্কোয়াডে, যেখানে ভাত পড়েছেন পারভেজ হোসেন ইমন। তাই বলাই যায় এই সিরিজের আগে পাকিস্তানের পিএসএল ছেড়ে দেশে ফিরে আসতে হবে মুস্তাফিজদের। দেখে নেওয়া যাক এক নজরে স্কোয়াডটি, যেখানে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, লিঠন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানবীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা। এই স্কোয়াড ঘোষণা করেছেন মাত্র 2টি ওয়ানডে ম্যাচের জন্য। তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য নতুন স্কোয়াড ঘোষণা করতে পারেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড।